এত রং মেখেছে আমি দেখে চিনতেই পারছিলাম না। আরে এটা কে রে? ও বাবা, লাল নীল সবুজ, এত রঙে তো তোকে চেনাই যাচ্ছে না। কে তুই? ও হ্যাঁ, তাই তো। তোর নাম তো ঘেটু। হ্যাঁ, তুই এত রং মেখেছিস কেন? তোকে তো একদম পুরো ঢেকে দিয়েছে রে রঙে সবাই। হ্যাঁ, ঘেটুকে এরমই রং মাখিয়েছে, কিন্তু বিশ্বাস করুন ওর জীবনে কিন্তু কোনো রং নেই। কারণ ও যে কাজটা করতো কারখানায়, সেই কাজটা ওর চলে গেছে। ওর বউ আছে, একটি ছোট বাচ্চা আছে, তাদের মুখে ঠিকমতো খাবার তুলে দিতে পারে না। তাই মাঝে মাঝে ও মদ খেয়ে থাকে, সাংঘাতিক। তাতে নাকি কষ্ট ভোলা যায়, কষ্ট ভোলার জন্য। ওর জীবনে রং নেই, কিন্তু আজকে দোলের দিনে প্রচুর রং মেখেছে। এরকম অনেক আছে যাদের জীবনে রং নেই, কিন্তু রং মাখছে, প্রচুর রং মাখছে। মনেও রং নেই, সেই জীবনের রং, দুঃখ, যন্ত্রণা অনেকেই এই উপরের রং মেখে ঢাকবার চেষ্টা করে। উপরের রং মেখে তারা নিজেদের জীবনের রং, মনের রং, সেগুলো ঢেকে দেয়। সেই যন্ত্রণা, সেই কষ্টগুলোকে এই রং দিয়ে ভাবে কিছুটা হলেও ঢেকে দেবে। কিন্তু সত্যি কি পারা যায়? পারা যায় না। এই রংগুলো যখনই ধুয়ে যাবে, আবার সেই আগের অবস্থাতেই চলে যাবে। সবকিছুই বেরঙিন হয়ে যাবে, সবকিছুই বেরঙিন তখন। তাই আগে হচ্ছে মনের রং, জীবনের রং পাকাপোক্তভাবে তৈরি করতে হবে। তবে দোলের রং, হোলির রং মাখলে সেটা পরিপূর্ণতা পায়। আর ভিতরটা যদি শূন্য থাকে, উপরে রং মাখা হয়, সেটা বড্ড বেমানান, সেটা আরো বেশি যন্ত্রণার হয়। জীবনে রং নেই, মনে রং নেই, উপর দিয়ে কত রং আবির মেখে নিচ্ছে। ভিতর আর উপর যখনই এক হবে, তখনই জীবন খুব সুন্দর রঙিন হবে। ভালো থাকবেন, ভালো থাকবে সকলে।